বিগত পিছনে 10 বছরে এরকম সস্তা তরকারি যায় নাই। ঢাকা আনলে 1 টাকাও পায় না, 1 টাকা পায় না। একটা গাড়ি আনলে গাড়িটার খরচ কত? নিয়ন্ত্রণে রাখতে হবে। উৎপাদনটা নিয়ন্ত্রণে থাকলে বাজারে বিক্রি হবে, সঠিক কৃষক দাম পাবে। আর এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আর ছেড়ে পালাইতে হবে। আগে 1000 টাকা নোট আনলে বাজার করতে পারতো না, এখন 1000 টাকা 6 ভাগ নেওয়া যায়। এখন মানুষ তো এগুলো তুলে ধরে না, বাজার এখন নিয়ন্ত্রণে আছে। সব সবজির দাম কম ভাই, একবারে কম, মানে এরকম কম গিরস সামনে যদি ফসল করবো এই চিন্তা আপনার নাই আর মনে হয়। একবার সব সবজির দাম এত কম, এই মাছটা পুরা এত সস্তা গেছে তরকারি বলার বাইরে। মানে বিগত পিছনে 10 বছরে এরকম সস্তা তরকারি যায় নাই। এবার এই যে 1-1.5 মাস ধরে যে সস্তা ব্যস্তা আছে, আপনার আলু 20 টাকা কেজি, বেগুন 30 টাকা 40 টাকা কেজি। আপনার সব সবজির দাম কোনটার দাম কম। ওই ফুলকপি কেউ খায় না, কদিন পরে লাইট টাকা হারাই দিছে। জোড়া বেছে 10 টাকা 20 টাকা, জোড়া 10-20 বেছে। সব সবজির দাম কম। পাতাকপি বড় বড় পাতাকপি বেছে আপনার 20 টাকা 10 টাকা পিস। মানে সব সবজির দাম কম, কোনো সবজি মানে 50-এর উপরে নাই বর্তমান বাজারে। খালি রোজার সময় যদি যে অবস্থা মানুষের যেভাবে কিনতেছে, আমার মনে হয় না রোজার সময় সবজির দাম বাড়বো। কারণ সবাই মনে করেন ফ্রিজ সব ভরে লেতে আছে। 5 কেজি টমেটো এই দেখেন, হাই কোয়ালিটির টমেটো 5 কেজি 150 টাকা। এই মনে করেন একজন আইয়ে বাজারে 5 কেজি 10 কেজি করে লইয়া যায়, কয় রোজা আইতাছে সামনে, বাড়বোই চিন্তা ভাবনা করে লইয়া যেতে নিয়ে ফ্রিজ লুট করে লাইতেছে। তো হ্যাঁ, বাড়লে কি কিনবো? সবজি এখন কোনটা কেমন দাম চলতেছে? সবজির দাম আছে না, সবজির দাম হলে ফসা হলে। আয়া টমেটো বেশি এরকম দেশি টমেটো বেচতেছি মাত্র 20 টাকা কেজি 25 টাকা কেজি। দাম আছে 20 টাকা কেজি দাম। কৃষি পয়সা পায় নাই, কৃষি কামলার চেয়েও পায় না। কবি চলতে আছে 15 টাকা 12 টাকা। কয়দিন আগে খেতি করছে 5 জনে, অনেক খেতি করে 1000 মানুষে। এখন সিজন, এখন তো মাল সবাই খেতি করছে, সবারই যে 2-4 করা জমিন আছে দেশ গ্রামে, এরা খেতি করছে। অন্ত মালের দর কম বই, তো কমার ভিতরে অনেক তো কামলার চেয়ে পায় না। এবার অনেক খেতে তো কাইটা হালিয়ে দেয়, ফসল আনে না। যাগো পয়সা আছে এরা আনে। ঢাকা আনলে 1 টাকাও পায় না, 1 টাকা পায় না। একটা গাড়ি আনলে গাড়িটার খরচ কত? এটা তো উত্তোলন অনেক ফসল যদি কৃষক না আনে তৈ তো সারবো, দাম শুনবো, খরচ ফুসবো, তখন কৃষক আনবো। মানে আস্তে আস্তে কমে যেতে আছে। এতদিন খায় নয়, অনেক 10 টাকা 12 টাকা কিনুন লাগে, বেশি এরকম। যেই দামে কিনা এই দামে বেচা। এটা এখন একমাত্র উৎপাদন কমাইতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। উৎপাদনটা নিয়ন্ত্রণে থাকলে বাজারে বিক্রি হবে, সঠিক কৃষক দাম পাবে। কৃষকের উৎপন্ন বেশি, এই কারণে দাম কম। ক্রেতা আসে আরো কম চাই। ক্রেতা এসে এমনি আমরা দাম কম দিছি। 20 টাকার গাজর আইসা 15 টাকা মূলায়। আর কত কম দেবো? লাভ থাকে, এত লাভ তো আমাদের সীমিত লাভ 1 টাকা থাকে। 1 টাকা 2 টাকা লাভ করে আমাদের পেট চলবো। আর এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আর ছেড়ে পালাইতে হবে। কৃষকের মতন কৃষক যেমন দাম পায় না, আমরা তেমন দাম পাই না। বর্তমানে এখন যে অবস্থা, এই অবস্থা কিছু মানুষ এখন বাজার করে খাইতে পারে। আগে 1000 টাকা নোট আনলে বাজার করতে পারতো না, এখন 1000 টাকা 6 ভাগ নেওয়া যায়। এখন মানুষ তো এগুলো তুলে ধরে না, বাজার এখন নিয়ন্ত্রণে আছে। বাজার এখন ইন্ডিকেট নেই, কাঁচামালও ইন্ডিকেট ছিল, এখন আর ইন্ডিকেট নাই। এখন বর্তমান মানুষ কিনে খাইতে পারে, বাজার তো ইন্ডিকেট নাই। কৃষক দাম পাচ্ছে না, আবার ফসল অনেক হয়েছে, প্রচুর ফসল হয়েছে। এবার বাজারে তো এখন যে অবস্থা, বাজারে প্রচুর মাল, ফসল হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে দাম কমছে। তাই পেঁয়াজ আজ থেকে 1 সপ্তাহ আগে 40 টাকা ছিল, আবার 1 সপ্তাহ আজকে পেঁয়াজের 45 টাকা কিনে আসছে, 41 টাকা বাজারে গেছে, 50 টাকা 45 টাকা করে বেচছে। আলুর দাম আগের থেকে আরও 30 টাকা 35 টাকা আসছে, আলু 25 টাকা কেজি। রসুন আগে 200 টাকা, এখনও 200 টাকা আছে। আদা রসুনের দাম ঠিক আছে। পেঁয়াজের দাম বাড়ে নাই, বর্তমান নতুন পেঁয়াজ খাস্তায় উঠেছে, আরও কমবো সম্ভাবনা। রমজানের ভিতরে পেঁয়াজ 55 টাকা 60 টাকা এর মধ্যে থাকবো। রমজানের সময় পেঁয়াজের দাম একটু বাড়তি থাকবো, কারণ রমজান মাস পেঁয়াজ টানবো, এই জন্য পেঁয়াজ 60 টাকা 50 টাকা এর মধ্যে থাকবো। কারণ আমরা 45 টাকা 50 টাকা বেচতেছি, রমজান মাসে একটু বাড়তি থাকবো।